নমস্কার বন্ধুরা, মিলি বর্মন কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটা নিয়ে এসেছি লাউকে গ্রেট করে নিয়েছি। লাউয়ের একটা রেসিপি এইভাবে গ্রেট করে নিয়েছি ফার্স্টে লাউটাকে। তো এর জন্য প্রথমে এই যে এক বাটি বেসন দিচ্ছি এক বাটি। তার মধ্যে এর মধ্যে গুঁড়া মশলার মধ্যে দিব হলুদ গুঁড়ো 1 চামচের মতন দিচ্ছি, তারপর দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর লবণটা একটু স্বাদ অনুযায়ী দিয়েছি, যেটুকু আছে। বেশি দিব না, কেন কি এটা কোফতা বানাবো, তো লাউয়ের কোফতা কারি করবো, তো ঝোলে তো দিতে হবে এক্সট্রা লবণ। তো কোফতা অনুযায়ী যদি বেশি লবণ দিয়ে দিই তো বেশি লবণ হয়ে যাবে। তো এটা মাপ অনুযায়ী এখানে লবণের মাপটা একটু কম হলেও কোনো ব্যাপার না। তো এটা ভালো করে মিক্স করে নেবো একসাথে। আমরা লাউ চিংড়ি অনেক কিছু খেয়েছি, তো কোফতা দিয়ে ফার্স্ট আজ রেসিপি দিচ্ছি আপনাদেরকে। তো ভাবলাম এই রেসিপিটাকে দিয়ে নিই। তো এটা ভালো করে মিক্স করে নেব। আর রান্নাটা আমি অবশ্যই সর্ষের তেলে করব, সর্ষের তেল করলেই ভালো হয়। ভালো করে মিক্স করার পর এদিকে আমি সাইডে তেল গরম বসিয়ে দিয়েছি। তো সাইডে তেল গরম হচ্ছে। মিক্স করে নিয়েছি, এটা গোল গোল কোফতা করে নেব। এখন সরষের তেলে করবো রান্নাটা। কড়াইতে তেল দেখেন গরম হয়ে গেছে। এখন অল্প অল্প করে অনেকগুলো করে 4-5টা করে কোফতা তেলে ভেজে নেব। ডিপ তেলে না, যেটুকু লাগে, বেশি ডিপের করতে হবে না। ডিপ করলেও খারাপ না, তো আমি এই মাপ মতন তেল দিয়েছি। এইভাবে করে কোফতার আকারে করে এভাবে তেলে ভেজে নেব। 6-7টা করে একবারে ভেজে নিচ্ছি আমি। তারপর দেখাচ্ছি, বাকি সবগুলো এইভাবে ভেজে নেব আমি। আগের ভাজাগুলো উঠিয়ে আবার নতুন করে ভাজা দিয়েছি, দেখেন ভেজে নিয়েছি, সব কমপ্লিট হয়ে গেছে কোফতাগুলো। তো এখনগুলো উঠিয়ে সেই তেলেই বাকি রান্নাটা করব। এভাবে যারা লাউ দিয়ে করতে পারেন, আমরা তো কলার খেয়েছি, তারপরে কচুর খেয়েছি, এভাবে করে পেঁপের খেয়েছি। তো লাউ দিয়ে করে দেখবেন, আর যারা করেছেন তো ওরা জানে ভালো লাগে খেতে। কোয়াশারও করা যায়, মানে লাউটা তো কোনো টেস্ট নেই না, সেই জন্য। আর এখানে বন্ধুরা দেখেন পেস্ট করেছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, কাজু, কিশমিশ একসাথে পেস্ট করে নিয়েছি সব। এখন কড়াইতে দেবো টমেটো কুচি আছে এখানে একটা বড় সাইজের। ব্যাপারটা প্রথম দেবো, ফার্স্ট পরে দিচ্ছি, তো সেই জন্য যে মিস্টেক হয়ে যায় কিছু মনে করবো না। তো তেজপাতা দিচ্ছি প্রথমে কড়াইতে, তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা, একটু ফাটিয়ে দেব, তারপরে দিয়ে দেবো 5 ফোড়ন। এখন আলু ভেজে নিচ্ছি, আলু কেটে রেখেছি কোফতাতে দেওয়ার জন্য। তো আলুগুলো আগে ভেজে নেব।
আলুটা একটু ভাজার পরে তারপর বাকি দেখাচ্ছি রেসিপি কী কী লাগবে দিতে। তো এই যে পেস্ট মশলাটা যে আছে এখানে, কাজু, কিশমিশ, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এটার মধ্যে গুঁড়ো মশলাগুলো নিয়ে নিব। তো 1 চামচ 1.5 চামচের মতন হলুদ গুঁড়ো নিয়েছি, জিরার গুঁড়ো নিয়েছি 1.5 চামচ, তারপরে লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ, আর ধনে গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি, আর অল্প চিনি দিয়ে দেবো এখানে গুঁড়োর মধ্যে, মশলার মধ্যে দিয়ে দেবো। তো এটা ভালো করে আমি মশলাটা একসাথে এগুলো নেওয়ার পরে বাটিতে এই মশলাটা দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, সেই মশলাতে এই বাটি সুদ্ধা দিয়ে দেবো। এই দেখেন সব মশলা নিয়ে নিয়েছি, লবণ নিয়েছি, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর পেস্ট তো আছেই, কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটা পেঁয়াজ, একটা রসুন, মানে পুরা সম্পূর্ণ একটা ছোটো সাইজের রসুন, কাঁচা লঙ্কা, আদা আধা টুকরা। তো সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম একসাথে। আপনারা চাইলে আলগা আলগা পেস্ট করতে পারেন, কাজু, কিশমিশ আর আদা, এটা কোনো ব্যাপার না, একসাথে করলেও কোনো খারাপ না। আপনারা চাইলে টমেটো পিউরিও দিতে পারেন, তো আমি এখানে টমেটোটা গোটাই দিয়েছি, পিউরি আর করিনি। তো এই মশলাটা ভালো করে সাঁতলিয়ে নেব আমি। এখানে অল্প চিনি অ্যাড করে দেবো আমি। আপনারা চালটা স্কিপ করতে পারেন। আর এটা গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে মশলাটা সাঁতলাবো। আমি জানেন আপনারা ঠান্ডা জল ইউজ করি না, খুব কমই ইউজ করি আমি, তো বেশিরভাগ গরম জলটাই ইউজ করি। তো সেই জন্য গরম জল দিয়ে মশলাটা সাঁতলিয়ে নিচ্ছি। তারপর টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। একটা গোটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে। টমেটোটা গলে যাবে তবে মশলা সাঁতলাতে সাঁতলাতে। তো মশলাটা একটু ভাজা হয়ে আসুক। চিনিটা বন্ধুরা অ্যাড করা হয়নি, চিনিটা এখন দিয়ে দেব। আর লবণটা তো মশলার সাথে দেওয়া হয়ে গেছে একসাথে। আর এখানে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু মশলাটা ভাজা হয়ে আসুক। এখন দেখেন মশলাটা অনেকখানি ভাজা হয়ে এসেছে। তো এখন এই যে সাইডে গরম জল দিন করেছিলাম সেটা দিয়ে দিব। প্রথমে বন্ধুরা ঝোলটা একটু বেশি রাখবেন, যেহেতু কোক্তা জিনিসে কী হয়, ঝোলটা পরে টেনে একদম শুকনা হয়ে যায়। সেজন্য প্রথমে আপনার ঝোলটা দেখতে মনে হবে কি অনেকখানি ঝোল হয়েছে, পাতলা হয়েছে, কিন্তু পরে কিন্তু রাখার পরে দেখবেন একদম ঝোল শুকিয়ে যায়, কোক্তা জাতীয় যেগুলো রেসিপি থাকে। তো সেই জন্য গরম জল করেছিলাম যা, অল্প মানে রেখে বাকি সব দিয়ে দেবো। পাতলাই হয়েছে প্রথমে দেখতে, কিন্তু পরে একদম শুকনো হয়ে গেছে এটা। তো সেই জন্য প্রথমে পাতলাই রাখবেন ঝোলটা আপনারা। এটা ফুটে আসবে, আলুটা সিদ্ধ হয়ে আসবে। কোপ্তাটা একদম লাস্টে দেবো, নামানোর 2 সেকেন্ড আগে। এখন দেবো না, এটা যেহেতু গলে যাবে, এটা যেহেতু নরম এটা। তো এটাকে ফুটে আসুক ভালো করে, আলুটা আধা সিদ্ধ হয়ে আসুক। ঢেকে দিচ্ছি এখন 2 মিনিটের মতন। এখন উঠিয়েছি, ঝোলটা ফুটে এসেছে। আলুগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগবে, আলুটা এখনও সিদ্ধ হবে। আবার ঢেকে দেব। ঝোলটা একটু হবে, আলুগুলো সিদ্ধ হবে। আবার ঢেকে দিচ্ছি এটা। এই দেখেন শক্ত আছে আলুগুলো, একটু সিদ্ধ হয়নি, আর একটু হবে। তো সেই জন্য আবার এটা ঢেকে দেব। আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে ভালো, সেই জন্য আবার ঢেকে দেবো এটা। কোপ্তাটা এখন আর দিব না, 2 মিনিটের মধ্যে আবার ঢেকে দিচ্ছি। কোপ্তাটা এখন দেব না। ভয়েস ওভারটা পরে দিলে ভালো, কেন কি যদি আমি রান্নার সাথে সাথে ভয়েসটা দিই তাতে ভীষণ সাউন্ড থাকে, বাইরের নয়েজটা থাকে, তো আপনাদের একটু ডিস্টার্ব হয়। তো কিছু কিছু ক্ষেত্রে আমি ভয়েস ওভারটা পরে দিই, আর কিছু কিছু ক্ষেত্রে যদি দেখি বাড়িতে কেউ নেই, তখন ভয়েস ওভারটা আমি তখনই দিয়ে দিই, আর তখনই আমি
রান্নার সাথে সাথে কথা বলি। তো এটা আপনারা কিছু মনে করেন না যদি কিছু এখন বলতে মিস্টেক হয়ে যায়। যেটা ঢেকে দিয়েছি আমি, আলুটা সিদ্ধ হয়ে আসবে। আর বন্ধুরা, আপনারা বেশি করে আমার রেসিপিগুলো দেখেন। সাবস্ক্রাইব যারা এখনও অবধি করেননি, প্লিজ ওরা সাবস্ক্রাইব করে দেখেন আমার চ্যানেলের রেসিপিগুলো। যে আমার যেরকম সাবস্ক্রাইবারও প্রয়োজন এরকম ভিউজও লাগবে। ভিউজটা কম হচ্ছে, মানুষ কম দেখছেন, আপনারা ওয়াচ টাইমটার প্রয়োজন। রেসিপিটা পছন্দ হলে অবশ্যই আপনারা লাইক করুন আর শেয়ার করুন আমার চ্যানেলকে। তো দেখেন ঝোলটা ফুটে এসেছে বন্ধুরা। এখন একটা একটা করে আমি কোপ্তাগুলো দিয়ে দেব। দিয়ে বেশি নাড়াচাড়া করব না, যেহেতু লাউটা একটু নরম হয়, বেসন দিয়ে করার পর এটা শক্ত হয় না। তো এটা এভাবে সাবধানে আমি দিয়ে দেব। এমনিও যারা ধরেন এরকম কারি যদি পছন্দ না হয়, তো এমনি শুকনো কোপ্তা বানিয়ে বড়া বানিয়েও খেতে পারেন ডালের সাথে। আর এটা করলে ভালো লাগে অবশ্য বড়ার থেকে। তো এটা 2 মিনিটের মতন হতে দিচ্ছি। তারপর ঝোলটা শুকিয়ে আসবে কিন্তু অনেকখানি। এখন মনে হচ্ছে অনেকখানি ঝোল হয়েছে, কিন্তু পরে শুকিয়ে আসবে। আবার ঢেকে দিচ্ছি এটাকে। দেখেন ঝোলটা ফুটে টেনে আসছে। তো এর মধ্যে কসুরি মেথি দেবো, আর আগে গরম মশলা একটু দিয়ে দেবো আবার। তো গরম মশলাটা দেওয়াটা আপনাকে আর দেখালাম না, আগে যেহেতু দিয়েছি মশলার সাথে, তো এখন এক্সট্রা অল্প আগে দিয়ে দিয়েছি গরম মশলাটা। তো এখন কসুরি মেথিটা হাতে নিয়ে ক্রাশ করে এটাকে ছিটিয়ে বাস রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। কসুরি মেথিটা দিলে সেন্টটাও ভালো হয় আর রান্নার টেস্টটাই আলাদা আসে। আপনারা চাইলে কসুরি মেথি না থাকলে ধনেপাতা দিতে পারেন। আপনারা চাইলে সম্পূর্ণ নিরামিষ বানাতে পারেন এটাকে, পেঁয়াজ রসুন ছাড়াই, কাজু কিশমিশ দিয়ে। টমেটো পিউরি করে নেবেন তখন। আর এইভাবে রেসিপিটা কোপ্তাটা বানানোর জন্য এটা যা যা বলেছি সেগুলো সামগ্রী নেবেন। বাস নিরামিষের দিন হয়ে যাবে, এটা ভালো লাগবে। তো আমি এটা সার্ভ করে নেব বন্ধুরা, তারপরে ফাইনাল লুকটা দেখাচ্ছি আপনাদেরকে। অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করবেন আপনারা, দেখবেন যারা এখন অবধি করেননি লাউয়ের কোপ্তা কারি। আমি গ্যাসটা অফ করেছি, এখন আমি বাটিতে সার্ভ করি। দেখেন বন্ধুরা, আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে, লাউয়ের কোপ্তা কারি। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ ওরা সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করবেন ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে। তো আর এতখানি কাল দেখাবেন নতুন রেসিপির সাথে মিলি বর্মন কিচেনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।